এখন একটা সমালোচনা জবাব দেই, এটা আমি প্রায়ই শুনি আর কি। কোনোদিন বলি নাই, আজকে বলি যে আমরা কেন সাংবিধানিক পথে গেলাম, কেন বিপ্লবী সরকার হলো না। এটা আপনাদেরও অনেকের প্রশ্ন না? ফাইন, এবার একটু ভালো করে শোনেন। সাংবিধানিক পথে কারা গিয়েছিল? প্রথম যে মিটিংটা ছিল, সেনা প্রধান পক্ষে থেকে একজন আমাকে ফোন করলো। আমি তো হতবাক, আমি তো বুঝতেই পারছি না আমাকে মারার জন্য ফোন করেছে না কথা বলার জন্য। আমার ওয়াইফ হু হু করে কান্না শুরু করলো, আমার বলছে তুমি যায় না, তোমাকে মেরে ফেলবে। তারপর গেলাম যখন, যে দেখি বাংলাদেশের সকল পলিটিক্যাল পার্টি উপস্থিত সেখানে, এক্সেপ্ট আওয়ামী লীগ আর তার দোসররা। শুনতে চান কারা ছিল? জাতীয় পার্টি, বিএনপি, জামাত, ইসলামী ঐক্য আন্দোলন, হেফাজত, সবাই ছিল। সবাই মিলে সাংবিধানিক পথে যাত্রা ওনারা সবাই মিলে শুরু করেছে। আমি এখানে একটা ইন্ডিভিজুয়াল, আমি কে? আমাকে তাদের সাথে সাথে নিয়ে গেল, আমারে বললো আপনি সামনে থাকেন, তাহলে ছাত্র জনতা উত্তেজিত হবে না। হু এম আই? সাংবিধানিক যাত্রা তো সমস্ত পলিটিক্যাল পার্টি, আওয়ামী লীগ ছাড়া যারা আন্দোলন, এই প্রত্যেকটা দল আন্দোলনে অংশ নিয়েছে, ওনারা যাত্রা করেছে। তারপর যখন ওখানে আমরা আলোচনায় বসলাম বঙ্গভবনে, ইতিমধ্যে যারা অনুপস্থিত ছিলেন, সেই গণতন্ত্র মঞ্চ আসছে সেখানে। গণতন্ত্র মঞ্চের প্রত্যেকটা দল ছিল এখানে। জাতীয় পার্টির 3টা ফ্র্যাকশন ছিল ওই আলোচনা। তো ওই গণতন্ত্র যাত্রার বিশাল টেবিল, এত বড় টেবিল, এই কোণার মধ্যে বসেছিলাম আমি। সবচেয়ে জোর দিয়ে একটা কথা বলেছিলাম, এখানে অনেক পলিটিক্যাল পার্টির লিডাররা ছিল, আপনারা মনে থাকবে যে খালেদা জিয়াকে আজকেই ছাড়তে হবে, আমি বলেছিলাম। আর সাংবিধানিক পথে যাত্রা সমস্ত দলগুলা মিলে ডিসিশন। আরেকটু বলি, হাসনাত, সার্জিস, তাদের বন্ধু যারা, নাহিদ, আসিফ, 5 তারিখের আলোচনা যখন হয়, তাদের সাথে আলোচনা হয়েছে। অন্য রুমে আমি আর অধ্যাপক তানজিমউদ্দিন বসেছিলাম। আমরা এই আলোচনা উঠেছিলাম না 5 তারিখ রাতে, সরি 7 তারিখ রাতে, 6 তারিখ রাতে। 6 তারিখ রাতে আলোচনার সময় আমি, অধ্যাপক তানজিমউদ্দিন এবং সার্জিসও ছিলাম। আমরা 4 জন, ওরা আলাদা ছিল, আমরা আলোচনা ছিলাম না। এই যে ও সার্জিস, আমি তাকে এখানে সাক্ষী আছে, প্রত্যক্ষ সাক্ষী, আর তানজিম, আমরা আলাদা রুমে ছিলাম, আমরা ছিলাম না। 7 তারিখ এই যে ওরা সবাই মিলে, ওই দিন অবশ্যই ছিল না, হাসনাত ছিল না, নাহিদ, আসিফ, মাহফুজ, নাসির সবাই আমার বাসায় রাত্রে আসলো 2:30 পর্যন্ত। তারা ঠিক করতেছে কে কে উপদেষ্টা হবে। আমার জিনিসগুলো আপনি হবেন নাকি? আমি বললাম আমার সামনে এগুলো কি বলো, লজ্জা লাগে, তোমরা ঠিক করো। ঠিক না, এটা আমার নিজের বলার ব্যাপার না, তোমাদের ব্যাপার। আমি কোনো উপদেষ্টা ঠিক করি না, ওরা ঠিক করেছে। ওরা কারো কারো ব্যাপার আমার কমেন্ট চাচ্ছিল, স্যার এটা ঠিক আছে নাকি, ওরা ঠিক আছে নাকি, কারো কারো ব্যাপারে, সবার ব্যাপারে না। অন্য অনেকের হয়েছে কিভাবে আমি জানিও না। এই যে পুরা আলোচনা প্রক্রিয়া এতগুলো বর্ণনা করলাম, কেউ তো তখন বলে নাই যে আমরা কেন শপথ দিব, সাংবিধানিক পথে যাব, চলেন বিপ্লবী সরকার গঠন করি। নোবডি, কেউ তো বলে নাই পুরা আলোচনা প্রক্রিয়াতে। এতগুলা রাজনৈতিক দল, এতগুলা ছাত্রনেতা ছিল, আপনারা কি, ওনারা যদি কেউ, বিশেষ করে ছাত্রনেতা যারা ছিল, ওনারা যদি স্ট্রংলি বলতো, বলে নাই। এখন এটা কি দোষের ব্যাপার? না, দোষের ব্যাপার না। তখন এমন একটা সিচুয়েশন ছিল, খুব সময় নিয়ে সুচিন্তিতভাবে চিন্তা করার মতো হয়তো পরিবেশও ছিল না। আর যদি এটা ভুল হয়ে থাকে সাংবিধানিক পথে যাত্রাটা, আমি যেটা বলতে চাচ্ছি, তাহলে এটা আমাদের সবার ভুল। এই আন্দোলনে যারা ছিল তাদের সবারই ভুল, যদি সাংবিধানিক পথে যাত্রাটা ভুল হয়ে থাকে। পুরো প্রক্রিয়া বর্ণনা দিলাম, 2জন প্রত্যক্ষদর্শীও আছে।